সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের চ্যানেলে আপনি পাবেন আকবর ও বীরবলের বুদ্ধিদীপ্ত গল্প, মজার কাহিনী এবং শিক্ষণীয় ঘটনা, যা ছোট বড় সকলের জন্য উপভোগ্য। আমাদের গল্পগুলো বাংলায় সহজ ভাষায় বলা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারে ও আনন্দ নিতে পারে। প্রতিটি গল্পে লুকিয়ে আছে বুদ্ধি, হাস্যরস এবং জীবনের শিক্ষা। আজ আপনাদের সমাজ আকবর ও বীরবলের একটা নতুন মজার গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। আকবর আর বীরবল, নতুন এক বুদ্ধির কাহিনী। এক সময়ের কথা, মোগল সম্রাট আকবরের দরবারে নানা রকম বিচার বিবেচনা, হিউমার আর বুদ্ধিদীপ্ত প্রশ্নোত্তর চলত প্রতিদিন। কিন্তু একদিন সম্রাট আকবর এমন একটি ঘোষণা দিলেন যা সবাইকে অবাক করে দিল। তিনি বললেন, আমার প্রজাদের মধ্যে কে সবচেয়ে বেশি বোকা তা জানার জন্য আমি একটি প্রতিযোগিতা আয়োজন করছি। যে ব্যক্তি সবচেয়ে বোকা কাজ করেছে তাকেই পুরস্কৃত করা হবে। সবাই অবাক, এ কেমন প্রতিযোগিতা? কিন্তু রাজা তো রাজাই, তার কথায় কেউ না বলতে পারে না। পরের দিন সকাল থেকে লোকজন আসতে শুরু করল দরবারে। একজন এসে তাদের জীবনের সবচেয়ে বোকা কাজের গল্প বলছে। একজন বলল, আমি একবার নদীর ওপারে একটা ছাগল পাঠাতে গিয়ে নিজেই জলে পড়ে গিয়েছিলাম। আরেকজন বলল, আমি একবার একটা চোরকে ধরতে গিয়ে নিজেই পুলিশের কাছে চোর হিসেবে ধরা পড়েছিলাম। সব শুনে দরবার হাসিতে ফেটে পড়ে। শেষে এক বৃদ্ধ লোক এল। সে খুব লজ্জা নিয়ে বলল, মহারাজ, আমি 3 বছর আগে আমার সব জমি এক জ্যোতিষীর কথা শুনে এক পাথরের মূর্তির নামে লিখে দিয়েছিলাম। সে বলেছিল ওই মূর্তি আমাকে স্বপ্নে সোনা দেবে, কিন্তু কিছুই হয়নি। সবাই হতবাক, এত বড় বোকামি। আকবর বললেন, তুমি তো সত্যিই বোকা কাজ করেছ, কিন্তু এখন তুমি কেমন আছো? লোকটি বলল, আমি এখন একেবারেই গরিব মহারাজ। আকবর তখন বীরবলের দিকে তাকালেন। বীরবল, তুমি বলো, একে কি পুরস্কার দেওয়া উচিত? বীরবল হেসে বলল, মহারাজ, এই লোকটিকে পুরস্কার দেওয়া উচিত নয়, বরং সেই জ্যোতিষীকে ধরে এনে তাকে দরবারে বিচার করা উচিত। আর এই লোকটিকে সাহায্য করা উচিত, কারণ সে বোকামি করেছে, কিন্তু অন্যের ফাঁদে পা দিয়ে। আকবর বললেন, বাহ বীরবল, তুমি আবারও প্রমাণ করলে যে বুদ্ধির সঙ্গে হৃদয়ও থাকা দরকার। আমি এই লোকটিকে রাজকোষ থেকে 100 স্বর্ণমুদ্রা দিচ্ছি, আর সেই জ্যোতিষীকে খুঁজে এনে বিচার করব। গল্পের শিক্ষা: বোকামি করা দোষের নয়, যদি আমরা তা থেকে শিখি। তবে যারা বোকামির সুযোগ নিয়ে অন্যকে ঠকায় তারা প্রকৃত অপরাধী। বুদ্ধি আর সহানুভূতির সমন্বয় সত্যিকার বিচারবোধ। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।